আপনি যখন মৌমাছির চাকে ঢিল মারবেন তখন মৌমাছিকে আপনাকে চুমু দিবে মুক্তাদা, মৌমাছি আপনাকে ভুল ফুটিয়ে দিবে। স্বামী ছেড়ে অন্য স্বামীর ঘরে চলে যায় তখন তার যা ইচ্ছা বলতে পারেন, এর থেকে আপনাদের রুচি বোঝা যাচ্ছে। যে পাকিস্তান আপনার জ্যাঠামশাই হয় না জামাই হয়? সার্কাস ছিল, ঠিক ছিল, এখন তো পিশাচপুরি হয়ে গেছে বাংলাদেশ। দেখুন, আমি প্রথম ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ভারতকে এবার সামাল দিতে হবে মনে হচ্ছে। কোনো কারণ নেই, পেরে না ওঠার কোনো কারণ নেই। এটা কি চললো 32 নম্বর ধানমন্ডিতে? কি চললো? শেখ মুজিবুর রহমানের বাড়িতে যে ঘটনাটা ঘটেছে এটার একটা প্রেক্ষাপট আছে। শেখ মুজিবুর রহমানের অযোগ্য কন্যা, যিনি বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করেছিলেন, সেই শেখ হাসিনা, পতিত সরকার শেখ হাসিনা যখন পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে 6 মাস পরেও শেখ হাসিনার লজ্জা হলো না। নির্লজ্জ শেখ হাসিনা যখন গতকালকে বলল যে আমি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেব, তখন তো ছাত্র জনতা খেপবেই। আপনি যখন মৌমাছির চাকে ঢিল মারবেন তখন মৌমাছিকে আপনাকে চুমু দিবে মুক্তাদা, মৌমাছি আপনাকে ভুল ফুটিয়ে দিবে। আমাদের ছাত্র জনতা এটি প্রমাণ করেছে যে তারা ঐক্যবদ্ধ, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। বাংলাদেশে অন্য কোনো দেশের দাদাগিরি এদেশের ছাত্র জনতা 32 নম্বর ধানমন্ডিতে কোন দেশের দাদাগিরি হয়েছিল? 32 নম্বর ধানমন্ডিতে কোন দেশের দাদাগিরি হয়েছিল? আপনারা এরকম ভাবে জাস্টিফাই কি করে করেন? মানে আপনারা কি টিক্কা খানকে ভুলে গেছেন? আপনারা পাকিস্তানিদের মতন কথা বলছেন। আমি শেখ হাসিনা মানে এখনো হয়তো উনি প্রধানমন্ত্রী আছেন, আমাদের তুলনা হয় না। না, আমি বলছি উনি বা আওয়ামী লীগ দাবি করেন যে অবৈধ সরকার চলছে এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। আমি বলছি বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? আরে শেখ হাসিনার পদত্যাগপত্রটা প্রেস সচিব বা ইউনূস সরকার দেখিয়ে দিক না। পদত্যাগপত্র আছে আপনার কাছে? আপনারা তো এত কিছু হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেন, আমাকে করেন না। শেখ হাসিনার পদত্যাগ পত্রটা কোথায় দাদা? মহিলা স্বামী ছেড়ে অন্য স্বামীর ঘরে চলে যায় তখন তার যা ইচ্ছা বলতে পারেন, এর থেকে আপনাদের রুচি বোঝা যাচ্ছে। কিন্তু বেশি চিন্তা করবেন না। আপনাদের ওই যে বলা হয় না, মানে আপনি নিজে তো চিকিৎসক, তাই জন্য বলছি, পেশেন্ট খুব খারাপ অবস্থায় রয়েছে, চিন্তা করবেন না। আপনাদের যেরকম বাংলাদেশিদেরকে আমরা বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি করাই, আইসিইউতে দিই, ভেন্টিলেশনে দিই, অক্সিজেন সাপোর্ট দিই, এই মুহূর্তে গোটা বাংলাদেশ অসুস্থ, ইমিডিয়েটলি ভারতের ইন্টারভেন করা উচিত। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এই মুহূর্তে বাংলাদেশকে ঢোকানো উচিত। এগিয়ে যাবে। আমার তো মনে হয় একটা মেডিকেল বোর্ড গঠন করা উচিত। সেই মেডিকেল বোর্ডে ভারত থাকবে, আমেরিকা থাকবে, ইসরায়েল থাকবে। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে ডক্টর ইউনূস একজন মিথ্যাবাদী, এটা মানতে শিখুন। ডক্টর ইউনূস লিখছেন যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্য নাকি 32 নম্বর ধানমন্ডিটা ভাঙা হয়েছে। ডাহা মিথ্যা কথা। আমি কাল রাত 8টার সাথে শেখ হাসিনা মিথ্যা শিখিয়ে জাহিদুল দা কাল রাত 8:07 ভারতীয় সময়, কাল রাত 8:07 থেকে 8:09 টানা আমি দেখালাম যে ধানমন্ডি ভাঙাটা চলছে। শেখ হাসিনা জবাব চায় বাংলা যখন শেষ হয় ভারতে, রাত 9টার সময় শেখ হাসিনা বলতে উঠলেন। শেখ হাসিনা বলার 8 ঘন্টা 45 মিনিট আগে থেকে তো ভাঙচুর শুরু হয়েছে, প্রায় জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা। কি বলছেন? মেটিকুলাসলি ডিজাইন একটা জিনিসকে আপনারা ডিফেন্ড করছেন। ভুলে যাবেন না, কাল যদি আবার সরকার পরিবর্তন হয়, আপনার বাড়িও নিশ্চিত থাকবে না হয়তো। ছাত্রলীগ যখন গোপনে এটা যখন প্রচার করেছে যে আমাদের নেত্রী আজকে আমাদের সাথে কথা বলবে, তখন ছাত্র জনতা গর্জে উঠেছে, কারণ ছাত্রলীগ এদেশে নিষিদ্ধ। একটা নিষিদ্ধ এত অশিক্ষিত কি করে হয় ছাত্ররা কোন স্কুলে পড়েছে? জাহিদুল দা, ছাত্ররা কোন স্কুলে পড়েছে? ভারত থেকে তো নিশ্চয়ই টিচারও পাঠাতে হবে। এত অশিক্ষা তো নিশ্চয়ই ছাত্রদের আমরা বাংলাদেশে দেখিনি। বাংলাদেশের কবি, সাহিত্যিক, সিঙ্গার, মিউজিশিয়ান, তাদেরকে রেসপেক্ট করতাম আমরা। এত শিক্ষা ভরে কি করে বাংলাদেশে নতুন করে একটা দেশ চলছে? আপনারা সেই সকল কবি সাহিত্যিকদের রেসপেক্ট করতেন যারা আপনাদের রুটি খেয়ে আপনাদের গুণ গাইতো, আপনাদের না
তাদের যারা গাজওয়াতুল হিন্দের কথা বলবে না, যারা পাকিস্তানের সাথে মিশে যাওয়ার কথা বলবে না, সেই বাংলাদেশিদেরকে আমরা আগেও সম্মান করতাম, আজও সম্মান করি। আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা, পাকিস্তান আপনার দেশের মা বোনেদের ধর্ষণ করেছিল তো না? সেটাও করেনি। পাকিস্তান আপনার দেশে কয়েক লক্ষ জারজ সন্তান বা চিলড্রেন অফ ওয়ার তৈরি করে গেছিল তো না? করেনি সেটাও। মানে এখন আপনারা বলবেন সেটাও মিথ্যা কথা। এখানে পাকিস্তান তুলছেন কেন? ওই দেখুন, পাকিস্তান বললে পাকিস্তান কে হয় বাবা আপনার? যে পাকিস্তান আপনার জ্যাঠামশাই হয় না জামাই হয়? পাকিস্তানকে তো জামাইয়ের মতন ভাবছেন। পাকিস্তান কি আপনার ভাস্তা হয় নাকি ভাগ্নে হয়? এত পাকিস্তান নাম শুনলেই লজ্জা পেয়ে যাচ্ছেন কেন? পাকিস্তান আমার ভাগ্নে না, পাকিস্তান আমার মামা না, পাকিস্তান আমার শত্রু। পাকিস্তানকে আমরা বিতাড়িত করেছি। পাকিস্তান শত্রু আর শত্রুর মুখে চুমু খাচ্ছেন। স্টকহোম সিনড্রোম বলে একটা কথা আছে। আপনি তো চিকিৎসক, আপনি জানবেন নিশ্চয়ই। আর যারা জানে না বাংলাদেশে গুগল করে নিন। স্টকহোম সিনড্রোম বলে একটা ব্যাপার আছে, যে সেই শত্রু অত্যাচার করছে তাকেই ভালোবাসি করছেন। আপনাদের তো গোটা দেশটা এখন স্টকহোম সিনড্রোমে আতঙ্কে ভুগছে। কি শুরু করেছেন একটা গোটা দেশকে? আগে সার্কাস ছিল, ঠিক ছিল, এখন তো পিশাচপুরি হয়ে গেছে বাংলাদেশ। কি শুরু করেছেন? দেখুন জাহিদুল সাহেব, আমি বাকিদের কাছে যাব, কিন্তু তার আগে আপনারা আপনাদের দেশে কোন বাড়ি ভাঙবেন, কোন বাড়ি গড়বেন, কোন বাড়ির নিচ থেকে কি পাবেন, এগুলো সব আপনাদের বিষয়। ৭১ সালে দেশটাকে স্বাধীন করে দিয়েছিলাম আমরা। তারপরে আপনারা কি করেছেন না করেছেন আমরা মাথা ঘামাতে যাই। স্বাধীন করে দেন নাই। আরে ইন্ডিয়ান আর্মি তো ছিল না, সেটা পাকিস্তান আর্মি স্বাধীন করেছে। বেশ, পাকিস্তান স্বাধীন করেছে আপনাদের গালে বাবুসোনা করে পাকিস্তান বলেছে টাটা বাই বাই, আমরা যার গেলাম। এদেশের কৃষক জনতা, এদেশের ছাত্র জনতা, অবশ্যই তাদেরকে কি বলতো? তাদেরকে মুক্তিযোদ্ধা বলতো। সেই মুক্তিযোদ্ধাদের বাড়িতে তো আপনারা ভাঙচুর করছেন। মুক্তিযোদ্ধাদের প্রধান যারা, তাদের একজনের মাথায় আপনারা প্রস্রাব করছেন, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকেও চেনেন না এখন নিশ্চয়ই। কোথায় নিয়ে গেছেন? মুক্তিযোদ্ধা না দাদা, না, শেখ মুজিবুর রহমান রাজাকার। শেখ মুজিবুর রহমান রাজাকার, আপনারা মুক্তিযোদ্ধা। তুলে নিয়ে গিয়েছিল। আর শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবার এই কোভিডের মতন মনে হচ্ছে এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করতে হবে। রেড অ্যালার্ট জারি করে মহামারী ঘোষণা করতে হবে। মানসিক মহামারী লেগেছে বাংলাদেশে। আমি তো ইনফ্যাক্ট এইবার বলবো কলকাতা শহরের সব ডাক্তারদেরকে হাসপাতাল খালি রাখতে। একটা গোটা দেশ যেরকম ভাবে কোমায় উঠে যেতে পারে, আর এই অপদার্থ মোহাম্মদ ইউনুস যে একা দাঁড়িয়ে একটা পেশেন্টকে খারাপ করে দিতে পারে, সেটা বোধহয় মোহাম্মদ ইউনুসকে দেখলে বোঝা যায়। আপনারা তাকে ডিফেন্ড করছেন, লজ্জা লাগা উচিত। আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে আরে মেরুদণ্ডহীন ডক্টর ইউনুস, মিথ্যাবাদী ডক্টর ইউনুস ভাবে ইমিউনাইজড হয়েছে। থাকবে না ৩২। আরে আমি একা যদি এতজনকে চমকাতে পারি, ভারত সরকার যদি সত্যি রিয়াক্ট করতে শুরু করে, আমি জানি না ভারত সরকারের অনেকে নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে। আমি তো ভারত সরকারের যারা টপ অফিসার রয়েছে তাদেরকে বলবো দেখতে। গাজা এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে। গাজা যেভাবে একেবারে উপদ্রুত অঞ্চল, সেই অঞ্চল হিসেবে বিশ্ব মানবতার জন্য একটা থ্রেট হতে পারে বা সন্ত্রাসবাদের জন্য থ্রেট হতে পারে, এবং তার জন্য আফগানিস্তানের পর গাজাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিতে চান ডোনাল্ড ট্রাম্প। ভারত বা আমেরিকা কেন বাংলাদেশকে নেবে না রক্ষণাবেক্ষণ করার? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।